ছোট নাম হলেও বড় আতঙ্কের কারণ এই নগরবাসীর কাছে। সে মূলত একজন শীর্ষ সন্ত্রাসী। গতকাল ঢাকার বসুন্ধরা সিটিতে শপিং মলে ঈদের কেনাকাটা করতে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত চট্টগ্রামের হাটহাজারী, চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও, বায়েজিদ এইসব এলাকার মধ্যে মূর্তিমান একটি আতঙ্কের নাম ছিল এই ছোট সাজ্জাদ। এই এলাকাগুলোর মধ্যে সে এমন কোনো কাজ নেই যা সে করেনি। মূলত প্রকাশ্যে অস্ত্রবাজি, চাঁদা, আধিপত্য বিস্তার, জায়গা দখল, হত্যা, দিন দুপুরে হত্যা সে করেছে এবং তার এই কারণেই পুরো এলাকায় সে একটি বড় আতঙ্কের নাম। এবং তার এই যে বেড়ে ওঠাটাও কিন্তু সেই একই এলাকায়। সে মূলত তার যে বাড়ি সেটি হচ্ছে বায়েজিদের পাশের যে উপজেলা, যেমন হাটহাজারীর খুব কাছেই শিকারপুর এলাকায় সে জামাল হোসেনের ছেলে। কিন্তু তার যে বেড়ে ওঠা, সেখানে সে কোনো পারিবারিক যে শিক্ষা বা পরিবারের যে শাসন, সে কখনই সেটি বেড়ে ওঠেনি। তার বাবা মা ছাড়াই সে আসলে বেড়ে উঠছে। সে বেড়ে উঠেছে মূলত দাদির কাছে, যে কারণে তাকে ছোটবেলা থেকেই বলা হতো বুড়ির নাতি হিসেবে। তো তার যে দাদি, সে দাদি ভিক্ষা করে আসলে দিনাতিপাত করতেন এবং সেও ছোটবেলায় একেবারেই ছোটবেলায় সে একটি দোকানে কাজ করেছে। বিভিন্ন দোকানে সে আসলে কাজ করেছে। সে মুরগির দোকানে কাজ করেছে। সেখানে সে আসলে বিভিন্ন সময় মুরগি জবাই করত। তো ওই সময়টার মধ্যে তার মধ্যে একটা অপরাধ প্রবণতাটা আসলে দেখা দেয়। বিশেষ করে সে চুরি, ছিনতাই বা বিভিন্ন যে অপরাধগুলো, কাজগুলো তখন ছোটবেলায় সে করত, এর মধ্যে তার যে অপরাধ প্রবণতা, সেটি কিন্তু আমরা তখনই দেখেছে বা স্থানীয়রা সেটি জানিয়েছে। এর পরবর্তীতে সে যখন একটু কিশোর বয়স হলো, তখনই সে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড এবং বিশেষ করে হিজড়াদের সাথে তার ওঠা বসা বা বেড়ে ওঠা। তো এই সময় ওই এলাকায় যে হিজড়া সম্প্রদায়টা ছিল, সেখানে বেশ কিছু তৃতীয় লিঙ্গের আসলে এই মানুষগুলো বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে আসলে তারা জড়িয়েছিল এবং সেও সেই অপরাধের সাথে ধীরে ধীরে যুক্ত হতে থাকে। এক পর্যায়ে সে বেপরোয়া হয়ে ওঠে এবং সেই তার যে বেপরোয়া আচরণ, সেটি আসলে চোখে পড়ে আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন খান, যিনি দুবাইতে বা বিদেশে পালিয়ে রয়েছেন। তো তার চোখে পড়ার পরেই তাকে আসলে তার হাত ধরেই এই ছোট সাজ্জাদের উত্থান, অপরাধ জগতে প্রবেশ এবং এরপরেই তার হাতে যখন অস্ত্র চলে যায়, তখন সে এই ছোট সাজ্জাদকে দিয়েই বড় সাজ্জাদ নানা রকম চাঁদাবাজি, হত্যা, হুমকি বা এই ধরনের নানা কাজে তাকে আসলে সম্পৃক্ততা করে। আস্তে আস্তে সে এই অপরাধ জগতে প্রবেশ করে এবং ধীরে ধীরে সে নিজেও একটি বাহিনী তৈরি করে, 15 থেকে 20 জনের একটি বাহিনী তৈরি করে, যাদের কাছে নানা রকম যে অস্ত্র কিন্তু তাদের কাছে রয়েছে। যেটি আসলে আজকে পুলিশ কমিশনার বলেছেন যে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে তার যে চিত্রগুলো ছিল বা তার যে অপরাধের যে চিত্রগুলো যখন পুলিশের কাছে এসে, তখনই দেখা গেছে যে নানা রকম অস্ত্র হাতে, ভয়ঙ্কর ভয়ঙ্কর যে অস্ত্র, সে অস্ত্র হাতে তাকে দেখা গেছে এবং বিভিন্ন জায়গাগুলোতে গিয়ে সে চাঁদাবাজি এবং অন্যান্য যে হুমকি, আধিপত্য বিস্তার, কোনো একটি জায়গা দখল, এই ধরনের নানা কর্মকাণ্ডের মধ্যে আসলে তাকে দেখা গেছে। আজকে পুলিশ কমিশনার সেটি বলেছেন। 5 আগস্টের পরে আসলে সে বেপরোয়া হয়, বিভিন্ন জায়গায় হামলা করে এবং এর পরপরই একটি ডাবল মার্ডার করে এই অক্সিজেন এলাকায়, কুয়েশ এলাকায়, বায়েজিদ থানাধীন। এর পরপরই সে আরেকটি চাঁদগাঁওতে আরেকটি হত্যাকাণ্ড সে করে, তাহসিন হত্যা। তো এরপরে আসলে যখন পুলিশ তৎপর হয়, তখনই সে আসলে গা ঢাকা দেয় এবং সে লুকিয়েছিল মূলত রাউজান এবং রাঙ্গুনিয়ার যে গহীন পাহাড়, সেই পাহাড়ের তাদের একটি আস্তানা রয়েছে অপরাধীদের। সেখান থেকে সে বসে বসে আসলে যে অপরাধ কার্যক্রম, সেগুলো আসলে পরিচালিত করতো। যে আদায় সেটি কিন্তু তারা আসলে পরিচালিত করত। কিন্তু সেই গহীন এলাকাটিতে, অর্থাৎ রাঙ্গুনি এবং রাউজানের এই এলাকাটিতে আসলে পুলিশও যেতে পারেনি বা বিভিন্ন কারণে, নানা সীমাবদ্ধতার কারণে সেখানে পুলিশ অভিযান পরিচালনা করতে পারেনি। কারণ তাদের কাছে কি পরিমাণ অস্ত্র রয়েছে বা এই যে পুলিশের যে নিরাপত্তা, সেই বিষয়গুলো একটা বড় গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠেছিল।
এবং ওই এলাকাটাকে যেহেতু এর মধ্যে পুলিশের যে কর্মকর্তারা তাদের যে রদবদল, সে কারণে তারা ওই এলাকাটাকে খুব ভালোভাবে আসলে ম্যাপিং করতে পারছিল না, যে কারণে সেখানে অভিযান চালানোটা কিছুটা আসলে দূর হচ্ছিল। তো অবশেষে তাকে যে নজরদারি, সে নজরদারির মধ্যে আসলে রাখা হয়েছিল এবং নজরদারির কারণে পরবর্তীতে সে গতকালকে রাতেই ঢাকায় বসুন্ধরায় সে গ্রেপ্তার হয়। সে ফেসবুকে এসেও কিন্তু পুলিশের ওসিকেও হত্যা হুমকি দিয়েছে। কতটা দুঃসাহসিক আচরণ করলে বা কতটা বেপরোয়া বা কতটা দুর্ধর্ষ হলে সে এই ধরনের কাজ করতো। তাকে এর আগেও বেশ কয়েকবার ধরার জন্য অভিযান পরিচালনা করে পুলিশ। মূলত সে বিভিন্ন সময় ওই আস্তানা থেকে সে মাঝে মধ্যে এসে নগরীতে সে চলাফেরা করতো, যে তথ্যগুলো আমরা আসলে স্থানীয়দের কাছে বা বিভিন্ন তথ্যের সূত্র আমরা জেনেছি। সে মাঝে মধ্যে সে আসতো, অল্প কিছু সময়ের মধ্যে এসে সে আবার তার যে কাজ, যে মিশন, সে মিশন শেষ করে সে আবার চলে যেত। তো এরকম বেশ কিছু সময় পুলিশ তাকে তাকে ধরার জন্য অভিযান পরিচালনা করে, কিন্তু একটা শেষে কিন্তু সে তার যে অভিযান কিন্তু সে মধ্যেও সে কিন্তু পালিয়ে যায়। তেমন একটি ঘটনাও কিন্তু ঘটেছে। তাকে যখন অভিযান পুলিশ ধরতে যায়, তখন সে একটি ভবনের উপরে সে লাফ দিয়ে আরেকটি ভবনে সে পালিয়ে যায় এবং সে সময় পুলিশকে গুলি ছুটতে ছুটতে সে আসলে পালিয়ে যায় এবং তার এই গুলিতে বেশ কয়েকজন আহত, গুলিবিদ্ধ হওয়ার খবরও আমরা আসলে জেনেছি। তো দুর্ধর্ষ এই সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার পর নগরবাসীর মধ্যে বা ওই এলাকার মধ্যে কিছুটা স্বস্তি নামলেও আমরা আজকেও দেখেছি তার যে স্ত্রী, তিনি লাইভে এসে হুমকি দিয়েছেন যে খুব দ্রুত তার যে কারি টাকা বা অনেক টাকা, সেই টাকা খরচ করে তাকে জামিনে নিয়ে আসা হবে। তো তাকে জামিনে আনার পরে সে আরও বেশি দুর্ধর্ষ হয়ে উঠবে, তারই একটি ইঙ্গিত কিন্তু দিয়েছেন তার স্ত্রী। বলেছেন যে তাদেরকে দেখে নেওয়া হবে যারা খুশি হয়েছে বা তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছে বা স্বস্তিতে আছে, তাদেরকে দেখে নেওয়ার একটা হুমকিও কিন্তু তিনি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তিনি আসলে দিয়ে দিয়েছেন। এবং সে যে জামিনে আসার পর যে কতটা দুর্ধর্ষ হয়ে উঠবে, সেটার একটা ইঙ্গিত কিন্তু এখানে আমরা তার স্ত্রীর কথায় আমরা কিন্তু পাচ্ছি। তো যেটি বলা চলে যে পুলিশ কমিশনারও তাদের বা পুলিশ প্রশাসনও তার যে এই গ্রেপ্তার এবং তাকে গ্রেপ্তারের পরবর্তী যে কার্যক্রম, আইনি কার্যক্রম, বিশেষ করে যে নথিগুলো রাখা বা তার যে পেপার ওয়ার্কগুলো করা, সেগুলো কিন্তু খুব সুচারুরূপে করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। কেননা কোনোভাবে কোনো ফাঁক ফোকরে যেন সে খুব দ্রুত জামিন না পায় এবং তার যে অপরাধ, সে অপরাধের যেন শাস্তি হয়, সেই শাস্তিটুকু যেন নিশ্চিত করা হয়, সেই কথাটাই কিন্তু জানিয়েছেন পুলিশ প্রশাসন। এবং পুলিশ প্রশাসন বলছেন যে অপরাধকে শুধু গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাকে সেই আসামিকে গ্রেপ্তার করার পরবর্তীতে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর পাশাপাশি বিচারটিও যেন সুষ্ঠুভাবে হয় এবং যারা নিরপরাধ ব্যক্তি বা ভুক্তভোগী, তারা যেন বিচারটুকু পান, সেটি নিশ্চিত করার জন্যই আসলে পুলিশ প্রশাসন সেটি কাজ করবে। বাকিটুকু বিচার ব্যবস্থা বা সেটি রয়েছে